আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে টাকি মাছের ভর্তা তৈরি করে দেখাবো। এটা আমার চাচির হাতের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো টাকি মাছ ভর্তার জন্য এখানে আমি 5টি টাকি মাছ নিয়েছি। টাকি মাছটাতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিলাম। এবার একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি আর টাকি মাছটাকে এখানে হালকা করে ভেজে নিব। খুব বেশি শক্ত করে ভাজা যাবে না, অল্প করে ভেজে নিতে হবে। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমি টাকি মাছগুলোকে উল্টিয়ে 2 পিঠই ভেজে নিলাম আর তারপর উঠে নিয়েছি। আর এখানে কাঁচা ও শুকনা মরিচ এখানে ভেজে নিলাম। আর টাকি মাছের এভাবে কাঁটাগুলো বেছে নিব। খুব ভালো করে কাঁটাগুলো বেছে নিতে হবে। বেছে নিয়ে এভাবে হেমানদিস্তায় আমি দিয়ে টাকি মাছটাকে খুব ভালো করে থেতো করে নিচ্ছি। এরপর এখানে আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম মাছগুলো। আর এখানে আমি 3 কোয়া বড় সাইজের রসুন নিয়েছি। রসুনটাকে খুব ভালো করে থেতো করে নিয়েছি। আর এখানে শুকনো মরিচের সাথে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে হাতে মেখে নিব। ঝাল আপনারা আপনাদের নিজেদের মতো ব্যবহার করবেন। এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। তো মরিচটা খুব ভালো করে এভাবে হাতে মেখে নেওয়ার পরে আমি এর সাথে একটুখানি আদা দিয়েছি। আদা অবশ্যই দিতে হবে এই ভর্তাতে। আদা না দিলে এই ভর্তার আসল ফ্লেভারটা পাবেন না। দিয়ে মরিচ, রসুন, পেঁয়াজ সবগুলো আমি খুব ভালো করে হাতে মেখে নিলাম। আর এর সাথে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু কাঁচা পেঁয়াজ একটু বেশি নিতে হবে পরিমাণে। দিয়ে তারপরে মাছগুলোকে আমি খুব ভালো করে হাতে মেখে নিলাম। হেমানদিস্তায় আগে থেতো করে নিয়ে মাছটা খুব ভালোভাবে ভর্তা বানানো হয়ে গেছে, যার কারণে এখন হাতে খুব বেশি ঘষাঘষি করতে হবে না। তো এই যে একটুখানি হাতে সুন্দরভাবে মেখে নিলাম। আমার ভর্তাটা হয়ে গিয়েছে। আমি একটু লবণ চেক করে নিলাম। খুব সুন্দরভাবে হয়ে গেছে। আশা করছি আমার এই রেসিপি ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।